জি 24 ঘন্টায় আমি সবুজ আছি আপনাদের সঙ্গে। গতকাল বলেছিলেন খাদ্যের অভাব, আজ বললেন অনাহারে মৃত্যু। রাজ্যে অনাহারে মৃত্যুর সংখ্যা বাড়ছে বলে অভিযোগ তুললেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। Today is a day for us to introspect. It is very unfortunate that we hear reports about starvation deaths among migrant laborers from Bengal. Is this the way we treat our Daridra Narayana on this Gandhi Jayanti? This is something which is not to be there in any civilized society. Government has to decide, introspect and see that the Daridra Narayanas are looked after, that there is no starvation death in Bengal. Let that be our commitment on this occasion. Growing incidents of starvation deaths does not bring credit to anybody down the line. It's the responsibility of any civilized society, civilized government, to see that the life of its citizens are protected. Starvation death is on the increase in Bengal. It's a very alarming situation which has to be faced proactively, effectively. Sir, any report that you have in Any report? Many reports. শ্রেয়সী রয়েছেন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে। শ্রেয়সী, আচমকা রাজ্যপাল অনাহারে মৃত্যুর কথা বলতে গেলেন কেন? ঠিক কি বোঝাতে চাইছেন তিনি? পরিষ্কার এবং স্পষ্টভাবে যেটা বলেছেন যে এই রাজ্যে বাংলায় সেক্ষেত্রে তিনি বলছেন যে সেখানে অনাহারে মৃত্যুর সংখ্যা কিন্তু ক্রমশ বাড়ছে এবং এক্ষেত্রে রাজ্য সরকারকে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার কথা তিনি বলেছেন। তিনি বলছেন যে এই প্রসঙ্গে তিনি বলতে গিয়ে বলছেন যে এটা একটা অ্যালার্মিং সিচুয়েশনে গিয়ে পৌঁছেছে অনাহারে মৃত্যুর সংখ্যা এ রাজ্যে। এবং সেক্ষেত্রে যখন তাকে আমি জিজ্ঞেস করি যে এক্ষেত্রে তার কাছে কোনো এই সংক্রান্ত রিপোর্ট আছে কিনা, সেক্ষেত্রে তিনি বলেন যে একটা রিপোর্ট নয়, একাধিক রিপোর্ট রয়েছে তার কাছে, যেখানে এই রাজ্যে কিন্তু অনাহারে যে মৃত্যু, সেই মৃত্যুর সংখ্যা কিন্তু এ রাজ্যে ক্রমশ বাড়ছে এবং সেক্ষেত্রে সেটা খুব অ্যালার্মিং সিচুয়েশনে রয়েছে এবং সেক্ষেত্রে নির্দিষ্টভাবে রাজ্য সরকারের অবিলম্বে এইটাকে দূর করার জন্য একটা কার্যকরী ভূমিকা নিতে হবে, এমনটাই কিন্তু তিনি বলেছেন। অনেক ধন্যবাদ শ্রেয়সী। অর্থাৎ কার্যকরী ভূমিকা নিতে হবে, রাজ্যপালের দাবি যে রাজ্যে অনাহারে মৃত্যুর সংখ্যা বাড়ছে, অনাহারী সংখ্যা বাড়ছে, সেই জায়গা থেকে রাজ্যে পরিযায়ী শ্রমিকের সংখ্যা বাড়ছে এবং গোটা বিষয়ের সমালোচনা করেছেন তিনি, রাজ্যের ভূমিকার সমালোচনা করেছেন তিনি। জয়প্রকাশ মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে, তৃণমূল প্রতিক্রিয়া আমরা নেওয়ার চেষ্টা করবো। জয়প্রকাশবাবু, রাজ্যপাল এটা কেন বললেন বলে আপনার মনে হয় যে রাজ্যে অনাহার বাড়ছে? এরকম কোনো রিপোর্ট আপনাদের কাছে এসে পৌঁছেছে এখনো পর্যন্ত? না, এসব ভুয়ো রিপোর্ট। এসব বিজেপির কিছু লোকজন রাজ্যপালকে দেয়, উনি বিজেপির এজেন্ট হিসেবে সম্পূর্ণভাবে নিজেকে নিয়োজিত করেছেন, কাজ করছেন এবং সেই জন্য এইসব রিপোর্ট দিচ্ছেন। ওনার কাছে কোনো তথ্য আছে? কয়েকদিন আগে তিনি অন্য নানা রকম ভাবে পশ্চিমবঙ্গের কুৎসা করছিলেন। দেখছেন না হরিয়ানাতে গিয়ে পশ্চিমবঙ্গের লোককে পিটিয়ে মারা হচ্ছে, তার জন্য তার চোখের জল পড়ে না। এবং অন্য জায়গায় যে পশ্চিমবঙ্গের পাওনা গন্ডা কেন্দ্র আটকে রেখেছে, তার জন্য তিনি চিন্তিত নন। 100 দিনের কাজের টাকা গরিব মানুষরা পাচ্ছে না, তাই নিয়ে কোনো কথা বলেন না। যত কুৎসা করেন পশ্চিমবঙ্গের নামে, কেরালা থেকে এসছেন এবং বিজেপির হয়ে এই রাজ্যটাকে কলুষিত করছেন। যে গভর্নর বা রাজ্যপালের যে পদের সম্মান, সেটাকে পদে পদে নষ্ট করছেন। আর তার সঙ্গে তো অভিযোগ আছেই যে মহিলাদের শালীনতা নষ্ট করার অভিযোগ আছে, যেটার থেকে নিজের এই রক্ষা কবচ দিয়ে বেঁচে আছেন। কিন্তু জয়প্রকাশবাবু, যখন রাজ্যপাল আমরা দেখলাম গতকাল বললেন যে রাজ্যে খাদ্যের অভাব, আজকে আবার বলছেন অনাহারে মৃত্যু, যখন বারবার একই কথা বলছেন এবং নির্দিষ্ট তথ্য তার কাছে আছে বলছেন, তখন তো সাধারণ মানুষের মধ্যে একটা প্রশ্ন ওঠে না? আরে বাইরে বক্তৃতা দিচ্ছেন কেন? ওনার তো সহযোগিতা করা উচিত নির্বাচিত সরকারের কাছে। যদি এরকম হয়, সত্যি যদি এরকম থাকে, তর্কের খাতিরেও ধরে নি, তাহলে তো তিনি সরকারকে জানাবেন। বাইরে গিয়ে মিডিয়াবাজি করছেন কেন? রাজ্যপালের কাজ কি মিডিয়াতে বক্তৃতা দিয়ে আর মিডিয়াতে বক্তব্য রেখে বেড়ানো?
কোথাও বলে না। রাজ্যপালের কাজ হচ্ছে নির্বাচিত সরকারকে সহযোগিতা করা এবং সহযোগিতা করে তাদের কাজে সাহায্য করা। তিনি তো একটা আলাদা ন্যারেটিভ তৈরি করতে চাইছেন, পলিটিক্যাল কাজ করছেন, এটাই আমার বক্তব্য। উনি কেন রাজনীতি করছেন? রাজ্যের যদি কোথাও এরকম ঘটনা ঘটে তাহলে রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করে সে বিষয়ে ব্যবস্থা নিতে বলবেন। আচ্ছা, উনি তো মিডিয়াতেই ব্যস্ত আছেন, মিডিয়ার রাজ্যপাল। সুতরাং এইগুলো রাজ্যপালের শোভা দেয় না রাজ্যপালকে। অনেক ধন্যবাদ জয়প্রকাশ বাবু। কোনো তথ্য যদি থাকে সেটা সরকারকে জানানো উচিত রাজ্যপালের, এমনটাই তৃণমূলের তরফে বক্তব্য দেওয়া হল এবং গোটা বিষয়টাই মিথ্যে অভিযোগ, মিথ্যে তথ্য বলে তাদের তরফ থেকে দাবি করা হয়েছে। আমরা জয়প্রকাশ মজুমদারের সঙ্গে কথা বললাম, যদিও রাজ্যপালের দাবি নির্দিষ্ট তথ্য রয়েছে তার কাছে। সুকান্ত মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে। সুকান্তবাবু, আমরা আমলাশোলের খবর শুনেছিলাম, আজকে রাজ্যপাল সেই রকমই একটা খবর তিনি বলছেন, সেই রকমই উদাহরণ সামনে রাখছেন এবং তিনি বলছেন যে রাজ্যে খাদ্যের অভাব, অনাহারে মৃত্যুর নির্দিষ্ট তথ্য রয়েছে। আমরা তৃণমূলের সঙ্গেও কথা বললাম, তাদের প্রতিক্রিয়া যদি এরকম কোনো তথ্য থাকে তাহলে রাজ্যকে দিন, মিথ্যে কথা বলছেন। আপনারা কি বলছেন? দেখুন, রাজ্যের বিভিন্ন জায়গায় এর আগেও এই ধরনের ঘটনা ঘটেছে, আমরা দেখেছি। এবং মাননীয় মুখ্যমন্ত্রীর আমলে যেহেতু মানুষের রোজগার বলে কিছু নেই, মানুষকে ভাতা ধ্যানের উপর নির্ভর করতে হচ্ছে। সবার তো সরকারি চাকরি হবে না, সেটা আমরাও জানি, কিন্তু মানুষের হাতে তো রোজগারের ব্যবস্থা হবে। অর্থনীতি যেহেতু দিনের পর দিন নিচের দিকে যাচ্ছে, বাংলার ভারতবর্ষের অর্থনীতিতে গ্রস ডোমেস্টিক প্রোডাক্টে বাংলার অবদান দিন দিন কমছে, তো স্বাভাবিকভাবে মানুষের হাতে রোজগারের স্কোপও কমে যাচ্ছে। অন্যান্য রাজ্যে যেতে মানুষ বাধ্য হচ্ছে, যারা যেতে পারছে না, যারা স্কিল্ড লেবার নয়, আনস্কিল্ড লেবার, তারা অনেকে যেতে পারছে না, বাইরে যাওয়ার অসুবিধা আছে, পরিবারকে ছেড়ে যেতে পারছে না, তারা চরম অনাহারের সম্মুখীন হচ্ছে। না, কিন্তু অনাহারে মৃত্যু এই নিয়ে কোনো তথ্য আপনাদের কাছে আছে? এবার আমাদের তথ্য দেওয়ার প্রয়োজন নেই তো। অনাহারে মৃত্যু রাজ্যপালের কাছে যে তথ্য আছে, যে রাজ্যপাল সেই তথ্য নিয়ে কথা বলেছেন। বিজেপির দেওয়া তথ্যের উপর তো রাজ্যপাল কথা বলবেন না। মহামহিম রাজ্যপাল তার কাছে যে তথ্য অ্যাভেলেবল আছে সেই তথ্যের উপর কথা বলবেন। অনেক ধন্যবাদ সুকান্ত বাবু। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।